জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি মাছের একটা প্রিপারেশন বানাচ্ছি। তো এটা হচ্ছে তোমার গিয়ে চেতল মাছ। দেখো এইরকম ছাল, মানে এর খোসা ভীষণ ছোট্ট ছোট্ট হয়। তো মানে খোসা, হ্যাঁ সরি, আঁশ। তো ভুলে যাই আমি। তো এর ইয়েগুলো ভীষণ ছোট ছোট হয়, আঁশগুলো। তো সেইগুলো ছাড়ালে পরে এইরকম মানে ওপরটা দেখা যায়। তো আজকাল তো ঘরে আর মাছ টাছ কাটা সম্ভব না, সেই জন্য যে কোনো মাছ বলো বলো তাও মানে বাজার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিয়ে আসি। তো এই মাছটা দেখানোর জন্য রেখেছি। দেখো এইরকম তার চেহারা হয়। এটা হচ্ছে মুন্ডু, ওর মুখটা আরও সরু, বুঝেছো? একটু এরকম মুখটা এরকম সরু মতন, তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো তোমার গিয়ে রিং পিস করে নিয়েছি। এটা তোমার গিয়ে 700 মতন ছিল একটা পুরো মাছটা। আর লেজাটা দেখো এইরকম একেবারে পাতলা। আর এর কালারটা কিন্তু এরকম হবে। পেটের দিকটা তোমার গিয়ে এরকম সিলভারের মতন, আর পিঠটা একটু এরকম কালো হবে। এই মাছ খেতে কিন্তু ভীষণ মিষ্টি। এই মাছ দিয়ে আমরা তো নানান রকম বানাই। তো আজকে আমি এই মাছের কালিয়া বানাবো। সেই জন্য আমি এই মাছগুলোকে তোমার গিয়ে এরকম করে দেখানোর জন্য রেখেছি। এরম রিং পিস নিয়ে নিয়েছি। আর মুন্ডুটা রয়েছে, নিয়ে এর থেকে আমি মাছ নিয়ে আমি মাছের কালিয়া বানাবো। তো মাছটা আমি ভেজে নিই, গুছিয়ে নিই, ঠিক আছে? এবার আমি তেলটা ভালো গরম করে নিয়েছি। কেমন? তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। সেই মাছগুলো এবার আমি এবার 4 পিস মাছটা আমি একটু ভেজে নিই। কেমন? বেশি কড়া হবে না কিন্তু, নরম মাছ তো, সেই জন্য বেশি কড়া করা হবে না। মোটামুটি এপাশ ওপাশ করে ভেজে নেব। আমি ভেজে নিই। এবার আমি 4টে মাছ আমি ভেজে নিয়েছি। কেমন? খুব বেশি কড়া হবে না কেন কিন্তু, কারণ এই মাছগুলো খুব নরম, মানে কাটতে গেলেও তোমার গিয়ে মাছগুলো নেবে আসে, মানে ইয়ের গায়ে লেগে যায়। আর এই মাছটা তোমার সর্ষে তেলে বানাতে হবে, তা নাহলে এতে ভালো টেস্ট আসবে না। আচ্ছা, মাছ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জিরে দেবো, অল্প একটু জিরে ফোড়ন দিলাম। আর এখানে আমি কিন্তু সর্ষের তেলে বানাচ্ছি, প্রথমেই বললাম আমি। এবার একটা তেজপাতা দিলাম। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ বাটা দেবো। এর মধ্যে আমি 1 টুকরো আদা নিয়েছি, আর 5-6টা তোমার গিয়ে রসুন। এই দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পিষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, ভাজাটাও ভালো হবে, আর এই যে মশলাটা দিয়েছি তেলটা ছিটকাবে না। তো এর মধ্যে আমি নুনটা দিয়ে নিই। দিয়ে এবার এখানে একটু নুন দিয়ে দেবো, যতটুকু, 4টে মাছ তো, সেই 4টে মাছের আন্দাজ অনুযায়ী এখানে আমি নুন দিয়ে দিলাম, আর দেবো না। নুন দিলাম। এবার এটাকে রসুন আদা পেঁয়াজ এর কাঁচা গন্ধটা কাটানোর জন্য এটা তোমার দিয়ে একটু 5-6 মিনিট একটু ভাজতে হবে। এটা সিল করে ভাজা হতে থাক। আচ্ছা, এখানে তোমার গিয়ে আমি একটু জলের মধ্যে গুঁড়ো, মানে মশলাটা একটু গুলে নেব, তাতে করে কী হবে, পেঁয়াজের পরে দিলে হয়তো পুড়ে যাবে না। আচ্ছা, এটা আমি নর্মাল যে লঙ্কা গুঁড়ো সেই একটু দিলাম, আধা চামচ। 1 চামচ তোমার ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আর হলুদ। এই
এটা একটু জলে গুলে, ওটা একটু পেঁয়াজটা ভাজা হলে জলে গুলে একটু দেবো। আর কী হবে, মানে এই গুঁড়োগুলো দিলে পরে হয়তো পুড়ে যেতে পারে, কেননা পেঁয়াজে তো জল নেই। টমেটোটা দেবো অবশ্য, টমেটোটা দিয়ে তো এখানে আমি একটু জল দিয়ে নেব। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দেবো। ঝালটা তোমার যেরকম, এতে একটু মানে কালিয়া টাইপের তো, একটু মিষ্টিও দেবো, তো তার জন্য লঙ্কা খুব একটা দিলাম না। এখানে টমেটোও পড়বে। এবার টমেটোটা একটু ভেজে নেব। এটাও আমি মিনিট 2 ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। এবার এই মশলাটা জলে গুলে মশলাটা দিলাম। এবার অল্প একটু চিনি দেবো, বেশি না, মানে ব্যালেন্স রাখার জন্য, নুন মিষ্টিটা একটু ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দেবো। সামান্য একটু মিষ্টি, 2-4 দানা, এবং একটু ব্যালেন্সের জন্য। এই মশলাটাও একটু 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে। এবার দেখো তেল ছেড়ে গেছে, কেন তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নার গন্ধ এবং টেস্ট দুটোই তোমার দিয়ে ভালো আসে। এবার আমি অল্প জল দেবো, আর যেহেতু এটা কালিয়া তো ঝোল তো নয়, সেই জন্য এখানে আমি বেশি জল দেবো না, অল্পই জল দেবো। 4টে মাছ সেদ্ধ হবে এইরকমই, আর মাছগুলো তো বেশি সময় লাগবে না, কেননা নরম মাছ, এটাতে তোমার গিয়ে বেশি সময় লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। আর অল্প একটু জল দেবো। এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে একটু গরম মশলা দেবো, আর একটু উল্টে পাল্টে দেওয়া। এবার এটা সিমে করে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এখানে আধা চামচ গরম মশলা দিলাম, আধা চামচ, কেননা বেশি তো মাছ নয়, 4টে টুকরো মাছ নিয়েছি, তবে এটা বেশ বড় বড় মাছ আছে, যেহেতু কালিয়া সেই জন্য একটু ঘি দিলাম। এবার এটা একটু উল্টো পাল্টা করে মিশিয়ে নিয়ে তোমার 5 মিনিট একটু গ্যাসের পরে রাখবো, ঠিক আছে? এই দেখো
এই মাছ বেশি সময়ই লাগে না, এত নরম, এত মানে মিষ্টি, এত ভালো মাছ এগুলো, যে চিতল মাছ মানে তার ব্যাপারই আলাদা হয়ে যায়। এবার ঢাকনা তুলে দেখো 5 মিনিট আমি এটাকে টাইম দিয়েছি, কেমন 5 মিনিট একটু টাইম হয়েছে। এবার এটাকে এবার ডিশে তুলে দেবো। এবার আমি ডিশে তুলে দিয়েছি। দেখো আজকে আমি বানালাম চিতল মাছের কালিয়া। এই চিতল মাছ এমনই সুস্বাদু এবং মানে আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে চিতল মাছের নানান রকম হয়। তোমার চিতল মুইঠা হয়, সেটা হচ্ছে সব থেকে মানে পপুলার, চিতল মাছের মুইঠা। তারপরে তোমার গিয়ে চিতল সর্ষের ঝাল হয়। তো আজকে আমি কালিয়া বানালাম, চিতল কালিয়া। তো আজকে এরকম, আর এই চিতল মাছটা আমরা এখানে সবসময় পাইও না, সেদিনকেই পেয়েছি, তো আনলাম ঠিক আছে, তো নিয়ে এসে বানালাম। আর এটা বানিয়ে তোমার গিয়ে মানে রেখেও খাওয়া যায়, আর গরম ভাতের সঙ্গে তো একেবারে জমে যাবে। আর কিচ্ছু চাই না, গরম ভাত আর এই চিতলের কালিয়া, ব্যাস একদম মানে মানে ঘরের লোকেদের কোনো কথা আর বলার নেই। তো আজকে আমি এটা বানালাম, দেখালাম। দেখো, একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে।